আমার বয়স হয়েছে এই শেষ নির্বাচনে। এবার যদি আপনারা আমাকে ভোট দেন, আমি আমার স্বপ্নগুলোকে এক এক করে বাস্তবায়ন করে যাব। আমি যদি ওই উপরে আল্লাহ আছে, ভগবান আছে, তাদের মানে আশীর্বাদে যদি এমপি মন্ত্রী হই, আমি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করব। এই চির অবহেলিত যে আমাদের অঞ্চল, এখানে দুঃখ সর্বনাশের খাল কেটেছে এবং খালের থেকে পানি উদা হয়ে গেছে। এখানে চির দুঃখ, অভাব, অনটন, মানুষের চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই এবং সমাজের শৃঙ্খলা নাই। সমাজে আছে হানাহানি, সমাজে আছে বিভেদ, সমাজে আছে কোন্দল এবং ব্যক্তি স্বার্থের উপরে সমাজ দাঁড়িয়ে আজকে এই সমাজের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা দেখেছি যদি কামারখালী যান, কামারখালীতে ফরিদপুর পর্যন্ত দুই দিকে চিমনি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সেখানে সকালবেলা সাইরেন বেজে ওঠে, সেই শিল্প শ্রমিকরা তারা ছুটে যায় মিলে, কলে, কারখানায় এবং জীবন একটা অভূতপূর্ব জাগরণ সেখানে লক্ষ্য করা গেছে এবং সেখানে কর্মসংস্থান হচ্ছে। আপনারা যদি ওই সীমাখালী যান, ওখান থেকে যশোর পর্যন্ত দুই দিকে শিল্প কলকারখানা। মাগুর থেকে দিনেতে যান, সেখানে শিল্প কলকারখানা গড়ে উঠেছে। এখানে নড়াইল যান, রেল লাইন ওই দিকে চলে গেছে। কিন্তু এমনই দুর্ভাগা এই অঞ্চল যে গত দীর্ঘদিন যাবৎ এখানে কিন্তু সঠিকভাবে এখানে কোনো উন্নয়ন হয় নাই। গত 16 বছরে এই দেশের উন্নয়ন তো দূরের কথা, এই দেশটাকে এক সম্পূর্ণভাবে লুটে পেটে এই দেশটাকে ধ্বংস করে বিদেশে টাকা পাচার করা হয়েছে। গণতন্ত্রের নতুন স্বপ্নে এ জাতি অপেক্ষা করছে, বিভোর হয়ে আছে। আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, তারেক রহমানের স্বপ্নকে, বেগম জিয়ার স্বপ্নকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে। তাই আপনারা আমাকে ভোট দেবেন, দোয়া করবেন। আমি নির্বাচিত হলে আমি এই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে আমি গরিব ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এখানে আপনার কৃষক শ্রমিকের জন্য কাজ করব। আমি নদী খনন প্রকল্প, মধুমতি নদী, নবগঙ্গা নদী, ফটকি নদী এবং বড় বড় কিছু খাল, এগুলো আমরা আবার নতুন করে চেষ্টা করতে চাই। এখানে ব্রিজ হয়নি কেন? তাহলে তো এই জায়গার পানি সেই ইয়েতে বেরোতে পারত। এখানে তাহলে সেই ব্যবস্থা করা যেত। আমরা এটাকে ওপেন করব এবং এখানে নতুন জীবনের জাগরণ সৃষ্টি করতে হবে। এই কাজগুলো আমি করতে চাই। স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, মাদ্রাসা সব দিকে আমাদের কাজে থাকবে। এই কথাগুলো বলে আপনারা ধানের শীতে ভোট দেবেন। আপনাদের সামনে প্রতিজ্ঞা করে বলছি যে আমি কখনোই এই মাটির সাথে, আমার মাতৃভূমির সাথে, আমার গরিব মানুষের সাথে, শ্রমিক লোকের সাথে আমি কখনো বেইমানি করি নাই, জীবনে বেইমানি করবো না। আমার বয়স হয়েছে এই শেষ নির্বাচনে। এবার যদি আপনারা আমাকে ভোট দেন, আমি আমার স্বপ্নগুলোকে এক এক করে বাস্তবায়ন করে যাব।